জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ ৪৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং 18ই নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপর থেকে শেখ হাসিনা সহ বাকিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে যাচ্ছেন বিগত সরকার, এমনই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই বিষয়ে মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনা কোথায়? ভারতের সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতেই আছেন নিরাপত্তাজনিত কারণে। ভারতে অজ্ঞাতবাস হাসিনার জন্য নতুন কিছু নয়। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর স্বামী, সন্তান, বোন সহ হাসিনাকে আশ্রয় দেয় তখনকার ভারতীয় সরকার ইন্দিরা গান্ধী। ভারত চিরকাল মুজিব কন্যার পাশে থেকে এসেছেন। 1975 সালে দিল্লির পালাম বিমানবন্দরে নেমেছিলেন এয়ার ইন্ডিয়ান বিমানে চেপে শেখ হাসিনা। 2024 সালে এবার এলেন বাংলাদেশ বায়ুসেনার হেলিকপ্টার AJAX 1431-এ চেপে। হেলিকপ্টারে ওঠার অনেক আগেই ভারতে আসার অনুমতি চেয়ে মোদী সরকারের সাথে যোগাযোগ করেন শেখ হাসিনা। অনুমতি পাওয়ার পর বিকেল 3:09 ছাড়ে হাসিনার হেলিকপ্টার। বিকেল 5:15 দিল্লিতে বায়ুসেনার হিন্দন এয়ারবেসে নামে হাসিনার হেলিকপ্টার। 1975 সালেও দিল্লিতে অজ্ঞাতবাস কাটে শেখ হাসিনার। প্রথমে লাজপত নগর, পরে ইন্ডিয়ান গেটের কাছে পান্ডারা রোডে। যার জন্য হাসিনার অজ্ঞাতবাস সহজ হয়েছিল, তার নাম প্রণব মুখোপাধ্যায়। 2024 সালের অক্টোবরের শেষে তা প্রিন্ট দাবি করেন, দিল্লিতে অভিজাত এলাকা লুটিয়াসনের বাংলোতে 2 মাস ধরে আছেন শেখ হাসিনা। হাসিনাকে 18 নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দেন ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ঘটনার চক্রে 2010 সালে ওই ট্রাইব্যুনাল তৈরি করেন হাসিনা সরকার। উদ্দেশ্য ছিল 71 সালে মানবতা বিরোধী অপরাধের বিচার। অনেক রাজাকারের ফাঁসি সাজাও দেন ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালেই এবার বিচার শেখ হাসিনার।